৪৫-এর কিউব ৯, ১১, ২৫। হ্যাঁ, এক মুহূর্তেই ৪৫-এর কিউব রুট বলে দেওয়া যায়। একইভাবে ১০২-এর কিউব ১০, ৬১, ২০৮। হ্যাঁ, এই কিউব রুট দেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। ওয়েলকাম এভরিওয়ান। বন্ধুরা, আশা করি ভালোই আছো। হ্যাঁ, আজ আর তোমাদের অঙ্কের বিষয়ে কোনো টপিক বা কোনো অধ্যায় আমি আজ দেখাচ্ছি না। আজ সম্পূর্ণ একটি আলাদা চ্যাপ্টার, আলাদা টপিক নিয়ে আসছি, যেটা হলো ক্যালকুলেশন। হ্যাঁ, এই ক্যালকুলেশনে যার গভীরতা, যার ডিপনেস যত বেশি অঙ্কে, সে তত বেশি ফাস্ট। হ্যাঁ, সমস্ত অঙ্ক করলে তুমি, অথচ শেষে গিয়ে তুমি ক্যালকুলেশনে আটকায় গেলে বা ক্যালকুলেশন করতে তোমার অনেক বেশি সময় লেগে যাচ্ছে। অর্থাৎ সেই সময়টা তুমি আর সেখানে কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু পাবে না। তো আজ এরকমেরই একটা টপিক নিয়ে আসছি। লক্ষ্য করো, আমি কিছুক্ষণ আগেই তোমাদের শুরুতে যেটা দেখালাম, ৪৫-এর কিউব, ১০২-এর কিউব। এরকম যে কোনো সংখ্যার কিউব বা ঘন করতে গেলে তোমরা কোন পদ্ধতি অবলম্বন করো? হয়তো তোমরা ইউটিউব খুললেই দেখা পাবে যে বিভিন্ন সংখ্যার কিউব রুট বলে দেয় এক নিমিষে, এক মুহূর্তে করতে হয়। হ্যাঁ, এক নিমিষে এক মুহূর্তে করা যাবে, কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন রকম টেকনিক অবলম্বন করে, কোনো চিরাচরিত প্রথা ছাড়াই। হ্যাঁ, অঙ্ক করতে গেলে একটা চিরাচরিত প্রথা, একটা রুলস এবং একটা সূত্র চাই। সেই সূত্র মেনটেন করে যে কোনো সংখ্যার কিউব তুমি বলে দিতে পারবে। সেই সূত্রটি নিয়েই আজ তোমাদের সামনে এসেছি। এই কিউব বা ঘন নির্ণয় করতে গেলে ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। এবং ইতিপূর্বে আমি ২ অঙ্ক থেকে ৩ অঙ্ক সংখ্যার পর্যন্ত বর্গ এবং বর্গমূল অর্থাৎ স্কোয়ার এবং স্কোয়ার রুট দেখিয়েছিলাম এই চ্যানেলেই। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো, একবার রিকোয়েস্ট করব চ্যানেলের আই বাটনে গিয়ে কিংবা ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা এই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আজ কিউব সম্বন্ধে আমরা জানবো। এর পরবর্তীতে কোনো একটা সংখ্যার কিউব রুট অর্থাৎ ঘনমূল কিভাবে নির্ণয় করবে তাও আমি তোমাদের দেখাবো এই ভিডিওটির পরে। যদি তোমাদের দরকার হয় কোনো সংখ্যার কিউব রুট কিভাবে করতে হয়, খুব সংক্ষেপে কিভাবে আমরা করব তা জানার জন্য, কাজেই তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না। তো চলো আজ ঘন নির্ণয় করব কিভাবে কোনো সংখ্যা। যে কোনো সংখ্যার ঘন বা কিউব নির্ণয় করতে গেলে প্রাথমিকে কিছু তোমাদের নলেজ থাকতেই হবে, বেসিকটুকু অন্তত জানতেই হবে। কি বেসিকটুকু? লক্ষ্য করো, এই সংখ্যাগুলোর কিউব আমি যেটা দেখাচ্ছি সেটা প্রত্যেকেই জানো। ১-এর কিউব ১ হবে, ২-এর কিউব ৮ হবে, ৩-এর কিউব ২৭ হয়, ৪-এর কিউব ৬৪, ৫-এর কিউব ১২৫, ৬-এর কিউব ২১৬, ৭-এর কিউব ৩৪৩, ৮-এর কিউব ৫১২, ৯-এর কিউব ৭২৯ এবং কিউব ১০-এর কিউব ১০০০। এই বেসিক জিনিসগুলো তোমাদের জানতেই হবে কিউব নির্ণয় করার জন্য। কারণ আমরা একটা বড় সংখ্যার কিউব করব, এই ছোট সংখ্যাগুলোর কিউব তো আমাদের জানতেই হবে। কাজেই আমি শুরুতেই বলবো, তোমরা যদি এই কিউবগুলো জেনে না থাকো, এই কিউবগুলো লিখে নাও এবং কিউবগুলো লিখে নিয়ে এই কিউবগুলো মুখস্থ করার চেষ্টা করো, বা কিভাবে কোন সংখ্যার কিউব বা ঘন যেটা কত হয় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার যে কোনো সংখ্যার কিউব করার জন্য লক্ষ্য করো, তোমাদের এই টেবিলটা তো প্রথমত লাগবে। আর কি লাগবে? আর লাগবে তোমাদের ঘন করার জন্য তোমরা একটা সূত্র করেছিলে a প্লাস b এর হোল কিউব, মনে আছে? a প্লাস b এর হোল কিউব সূত্রটা হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। অর্থাৎ এখানে 4টা পার্ট আছে। প্রথমত a কিউব, দ্বিতীয়ত হলো 3a স্কোয়ার b, তৃতীয়ত 3ab স্কোয়ার, লাস্ট হলো b কিউব। তো যে কোনো সংখ্যার কিউব রুট করতে গেলে আমরা 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার কিউব আমরা প্রথমত দেখি। সাপোজ যে কোনো একটা সংখ্যা র্যান্ডামলি আমি তুলে নিলাম 12। 12র আমরা কিউব করব। কিভাবে 12র কিউব করব? এই 12কে আমরা ধরবো
12র মধ্যে একটাকে ধরবো আমরা এ, দুটাকে ধরবো আমরা বি, এবং ধরে নেব যে এ এবং বি এর মাঝখানে প্লাস আছে। তাহলে সূত্রটা আমাদের কি? প্রথম সূত্রটা হলো এ কিউব, তারপরে সেকেন্ড পার্টে আছে তোমার 3a² বি। বেসিকটুকু জানার চেষ্টা করো কিভাবে খুব কম সময়ে এবং তাড়াতাড়ি করবে। এই নিয়মটুকু যদি জানো, বেসিক ফর্মুলাটুকু বা বেসিক সিস্টেমটুকু যদি জানো, পরবর্তীতে তোমাদের হাত অটোমেটিক স্পিড হবে। তৃতীয় পার্টে আছে 3ab² এবং সব শেষে আছে b³ এবার লক্ষ্য করো, আমি সংখ্যাটাকে ভেঙে ভেঙে পুরো পদ্ধতিটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আর এই সংখ্যাগুলোর ঘন করতে কোনোদিনও কোনো অসুবিধা না হয়। কাজেই ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। দেখো, যে কোনো সংখ্যার ঘন তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে। তো প্রথমত এ বলতে কত? 1, তাহলে 1 এর কিউব। দ্বিতীয়ত কি করব? 3 ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ প্রথম হলো 1 যেহেতু, তাই 1 এর স্কোয়ার ইন্টু বি হলো কত? 2। তৃতীয় পার্টে আছে আমাদের 3 এ, এ বলতে 1 এবং বি বলতে আমার এখানে 2, তাই 2 এর স্কোয়ার প্লাস সবশেষে আছে বি এর কিউব, অর্থাৎ 2 এর কিউব। বোঝা গেল সিস্টেমটুকু? তৃতীয় ধাপে আমরা করব, লক্ষ্য করো, 1 এর কিউব কত? 1। এখানে 1 এর স্কোয়ার তো একই হবে, তার সঙ্গে 3 এর 2 গুণ করলে 6, 6 অক্ষে 6। তারপরে 2 এর স্কোয়ার, 2 দুগুণে 4, 3 অক্ষে 3, সেই 4 3 এর সঙ্গে গুণ করলে 12। সবশেষে এখানে 2 এর কিউব কত? 8। এবার 12র ঘন আমরা কত লিখব? লক্ষ্য করো, 12 তোমাদের 2 অঙ্কের বিশিষ্ট সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য এই যে সূত্রগুলি প্রয়োগ করে আমরা যে সংখ্যাগুলি পেলাম, সেই সংখ্যাগুলির থেকে এক অঙ্ক, শেষ অঙ্কের সংখ্যাটি আমরা লিখব। যেহেতু এটা 8 এক অঙ্কের সংখ্যাই, সুতরাং 8 8 এ বসাবো। পরের সংখ্যার একক অঙ্কের সংখ্যাটা বসাবো। একক ঘরের অঙ্কের সংখ্যা কত? 2, সুতরাং 2 বসাবো। তাহলে এই 1 কি হয়ে যাবে? 1 ক্যারি হয়ে পরের ঘরে চলে যাবে। 6 এর 1 7 হয়ে যাবে। এখানে ক্যারি হয়ে যাওয়ার মতন বা হাতে থাকার মতো কোনো কিছু নেই, তাই 1 এর 1 বসলো। হ্যাঁ, 1728 হলো তোমাদের 12র কিউব, অর্থাৎ 12র ঘন হলো 1728। পারলে তুমি একবার ক্যালকুলেটর বের করে তুমি চেক করে নিতে পারো। একদম নির্ভুলভাবে তোমাদের উত্তর বেরিয়ে আসবে তোমরা যদি এই টেকনিকটা অবলম্বন করার চেষ্টা করো। হয়তো একেকজনে একেক রকম ভাবে, আরো বিভিন্ন রকম ভাবে দেখাতে পারে, কিন্তু এই সূত্র ছাড়া পৃথিবীতে ঘন নির্ণয় করার মতো দ্বিতীয়ত আর কোনো সূত্র নাই, এইটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। চলো আরো দুই একটা উদাহরণ দেখে তোমাদের এই ধারণাগুলো বা এই সূত্রটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। লক্ষ্য করো, র্যান্ডামলি একটা সংখ্যা দিচ্ছি, আপাতত 2 অঙ্কের সংখ্যাটাই দেখি, 25। 25 ঘন করার জন্য প্রথমত এবার সূত্রটা লক্ষ্য করো, 4টা পার্টে করব। 1 2 3 4, 4 ভাগে ভাগ করব। এবার প্রথমে কি করব? 2 এর কিউব করব। তারপরে কি করব? 3 ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু 5, অর্থাৎ 3a² বি, যেহেতু এ বলতে প্রথম সংখ্যাটাকে বোঝানো হচ্ছে, প্রথম অঙ্কটিকে 3a²বি। তারপরেরটা বোঝাবে 3ab², বি বলতে 5 এর স্কোয়ার। সবশেষে বি এর কিউব, অর্থাৎ 5 এর কিউব। এবার সেই রেজাল্টটা বসিয়ে দাও। 2 এর কিউব কত? 8। এখানে 2 এর স্কোয়ার কত? 4, আর 3 আর 5 আছে, তাহলে 4 এর সঙ্গে 3 5 গুণ করলে, অর্থাৎ 3 5 15, 4 এর সঙ্গে গুণ করলে 60, 5 5 25, 3 দুগুণা 6, 6 25 150, 5 এর কিউব 125। এবার লক্ষ্য করো, এখানে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আসছে, কিন্তু আমরা 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার ঘন নির্ণয় করতেছি, তাই একটা অঙ্ক লাস্ট ইউনিট ডিজিটটাই আমরা বসাবো এখানে 5। বোঝা গেল? এই শুধু 5টাই বসাবো, তাহলে 12 কি হয়ে যাবে? 12 ক্যারি হয়ে পরের সংখ্যাটাতে চলে যাবে। পরের সংখ্যায় কত আছে? 150 আছে। 12 আসলো, তাহলে 150 আর 12 কত হয়ে গেল? 162। তাহলে 162-র আবার ইউনিট ডিজিট একক ঘরের অঙ্কটি আমরা বসাবো। 162, লক্ষ্য করো, 162 এই 2 আমরা বসাবো। 2 বসালাম, তাহলে কত থেকে গেল? 16। 16 ক্যারি হয়ে পরের সংখ্যাতে চলে আসলো, অর্থাৎ 60 এ চলে আসলো। তাহলে 60 আর 16 কত হলো? 76। 76-এর ইউনিট ডিজিটটা বসাবো, অর্থাৎ 6 বসাবো। 6 বসিয়ে দিলাম, তাহলে হাতে কত থেকে গেল? 7।
সেই 7 পরের সংখ্যায় বসাবো 8-এর সঙ্গে। 8-এর সঙ্গে সেই 7 যোগ হয়ে গেলে কত হয়ে যাবে? 15। লক্ষ্য করো 25-এর ঘন হলো 15,625 সঠিক উত্তর। কি বোঝা গেল এবার? মনে হচ্ছে সোজা? খুবই সহজ, প্র্যাকটিস করো, দেখবে আরো বেশি সহজ বলে মনে হবে। সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে সূত্রগুলো নোট করার চেষ্টা করো, টেকনিকটা নোট করার চেষ্টা করো, দেখবে অঙ্কগুলো পরবর্তীতে যখন তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতেই তোমাদের হাতে বসে যাবে এবং তোমরা খুব নিজেরাও এক্সপার্ট হয়ে উঠবে এই ঘন নির্ণয় করার ক্ষেত্রে। আর এই সূত্রটা যদি মাথায় রাখতে পারো, তোমাদের ঘন নির্ণয়ের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। সে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হোক, 3 অঙ্ক বিশিষ্ট হোক এবং কি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হোক। যে কোনো সংখ্যার ঘন তোমরা খুব অনায়াসে নির্ণয় করতে পারবে। আর এই হলো ক্যালকুলেশন। এটা ভাই ক্যালকুলেশন। ক্যালকুলেশনে মজবুত তোমাদের হতেই হবে। ক্যালকুলেশনে মজবুত হতে গেলেই তুমি যেকোনো অঙ্ক খুব অনায়াসে খুব কম সময়ে করতে পারবে। চলো আরো 2-1টা উদাহরণ দেখি আমরা। লক্ষ্য করো, আমি দিলাম 32 এর কিউব করবে। তাহলে কি করব? 3 এর কিউব। এটা না লিখলেও চলে। পরবর্তীতে তোমরা এটা লিখবেই না। 3 এর কিউব, তারপরে 3 ইনটু 3 এর স্কয়ার ইনটু 2। পরের পার্টটা হবে 3 ইনটু 3 ইনটু 2 এর স্কয়ার। 3a স্কয়ার b, 3ab স্কয়ার। লক্ষ্য করো সূত্রটা কি আছে? সবশেষে আছে b কিউব। b বলতে এখানে কত? 2 এর কিউব। এবার বলো 3 এর কিউব এটা কত? 27। এখানে 3 3 9 আর 6, 9 6 54 গুণ করে দাও। 2 দুগুণে 4, 3 4 12, 3 12 কত? 36। 2 এর কিউব কত? 8। সবশেষে এক অঙ্কের সংখ্যা বসাবো। এক অঙ্কের সংখ্যা 8 যেহেতু, তাই 8 পুরোটাই বসলো। হাতে থাকার মতো নেই। তারপরে সংখ্যায় যাব 36। 36 যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট, এক অঙ্ক বসাবো, অর্থাৎ একক ঘরের অঙ্কটা বসাবো, 6 বসাবো। তাহলে 3 থেকে গেল, 3 ক্যারি হয়ে এখানে চলে আসলো। 54 আর 3 কত হয়ে যায়? 57 হয়ে যায়। 57 7 বসবে। হাতে কত থেকে যাবে? 5। সেই 5 পরবর্তী সংখ্যায় চলে আসবে 27 আর 5 এ 32। হ্যাঁ, 32,768 হলো 32 এর ঘন। তুমি প্রয়োজনে ক্যালকুলেটর বের করে এক্ষুনি চেক করে নাও, আমি এখানেই আছি। বোঝা গেল? চলো এরকমের র্যান্ডমলি আরো 2-4টা সংখ্যা দেখে 2 অঙ্ক বিশিষ্ট কমপ্লিট করে এবার 3 অঙ্ক বিশিষ্টর পরবর্তীতে যাব। তো 2 অঙ্ক বিশিষ্ট ক্লিয়ার করার জন্য আরো 2-1টা উদাহরণ দেখি। এবার উদাহরণটা দেখে তুমি ভিডিওটাকে পজ করে নিজে ক্যালকুলেশন করে তুমি কমেন্টে জানাও যে এটা সংখ্যার ঘন কত হচ্ছে। 37 এর ঘন করো। এবার তুমি ভিডিওটাকে পজ করে নিয়ে তুমি তোমার ক্যালকুলেশন করে তুমি কমেন্টে তার উত্তর জানাও। একই রকম 3 এর কিউব, 3 ইনটু 3 এর স্কয়ার ইনটু 7, 3 ইনটু 3 ইনটু 7 এর স্কয়ার, তারপর 7 এর কিউব। 3 এর কিউব হলো তোমার 27। এখানে 3 3 9, 3 7 21। 21 কে 9 দিয়ে গুণ করব। 9 9, 9 দুগুণে 18। এখানে 7 7 49 কে 9 দিয়ে গুণ করব। 9 দিয়ে গুণ করলে 4 4 1। 7 এর কিউব 343। লক্ষ্য করো এই যে 7 এর কিউব 343। এবার লাস্ট ইউনিট ডিজিটটা বসাবো, শুধু 3 বসাবো। 34 ক্যারি হয়ে এখানে চলে আসলো। তাহলে 34 ক্যারি হয়ে আসলে এখানে 4 আর 1 কত? 5। 5 বসবে। তাহলে কত থেকে যাবে? 47 থেকে যাবে। 47 এখানে চলে আসবে। কি অসুবিধা হচ্ছে? লক্ষ্য করো 34, 441 এর সঙ্গে 34 যোগ করো। 4 এর 1 5, 4 3 7, 4। এই 5 বসালাম আমি। তাহলে ক্যারি কত হয়ে গেল? 47। 47 এখানে ক্যারি করে দাও। 189 সঙ্গে 47 যোগ করে দাও। 9 7 16। ঠিক আছে? 8 4 12 13, 23। 23 এখানে চলে আসবে। 23 আর 27 যোগ করলে 50 হয়ে যাবে। হ্যাঁ, 50,653 হলো 37 এর ঘন। লক্ষ্য করো 42 এর ঘন। 42 এর ঘন। তাহলে 4 এর কিউব বলো। একসঙ্গে এবার আরো এক ধাপ এগিয়ে গেলাম। 64। 3 ইনটু 4 এর স্কয়ার ইনটু 2। তাহলে 4 এর স্কয়ার 16, 3 দুগুণে 6, 6 16 96। পরেরটা
2 দুগুণে 4, 4 চারে 16, 3 16 48। কি অসুবিধা হচ্ছে? লক্ষ্য করো, এই যে 4 ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু 3, প্রথমে ছিল 4 ইন্টু 4 এর স্কোয়ার ইন্টু 2। লক্ষ্য করো 4 এর স্কোয়ার কত? 16, 16 কে 6 দিয়ে গুণ করব, 6 16 96। পরের ধাপটি 2 দুগুণে 4, 4 চারে 16, 3 16 48। তারপরে সবশেষে 2 এর কিউব কত? 8। এবার এই 8 বসলো এখানে, তারপরে 48 এর আবার 8 বসবে, লাস্ট অঙ্কের সংখ্যাটাই বসবে, 8 বসবে। তাহলে 4 কি হয়ে যাবে? এখানে ক্যারি হয়ে আসবে, 96 আর 4 কত হয়ে যাবে? 100। 100 শেষ অঙ্কটা বসবে, শূন্যটা বসবে, তাহলে হাতে কত থেকে যাবে? 10। 10 আবার ক্যারি হয়ে 64 সঙ্গে যোগ হবে, 64 আর 10 এ 74। হ্যাঁ, 42 এর কিউব হলো 74,088। কি ভালো লাগে? বোঝা যায়? ভিডিওটি ভালো লাগলে, কিছু শিখতে পারলে অন্তত কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবে না, কারণ তারাও এই ভিডিওটি দেখে যে কোনো সংখ্যার ঘন নির্ণয় করতে অন্তত শিখুক। লক্ষ্য করো 45 এর ঘন কত? বলো একবার। 45 এর ঘন, প্রথমে 4 এর কিউব 64, তারপরে 4 এর স্কোয়ার করব। 4 এর স্কোয়ার কত? 16। 16 কে 5 দিয়ে গুণ করব, 5 16 80। 80 কে 3 দিয়ে, সামনে 3 দিয়ে গুণ করব, এই সূত্রের 3। তাহলে 80 কে 3 দিয়ে গুণ করলে 240। আবার 5 এর স্কোয়ার করব, 5 এর স্কোয়ার কত? 25। 25 কে 4 দিয়ে গুণ করব, 100। 100 কে সূত্রের 3 দিয়ে গুণ করব, 300। তারপরে রয়ে গেল 5 এর কিউব। 5 এর কিউব কত? 125। এবার এখানে 5 বসাবো, ইউনিট ডিজিটটা বসাবো, শুধু 5 বসাবো। তাহলে কত থেকে গেল? 12। 12 300 এর সঙ্গে যোগ হয়ে যাবে, 300 এর সঙ্গে 12 যোগ হলে কত হয়ে যাবে? 312। 312 র 2 বসলো, হাতে কত থেকে গেল? 31। 312 র আমি যদি 2 বসিয়ে দেই, হাতে কত থেকে যায়? 31। 31 ক্যারি হয়ে এখানে আসবে, 240 এর সঙ্গে যোগ হয়ে যাবে 31, তাহলে 271। 271 এর 1 বসলো, হাতে কত থেকে গেল? 27। 27 এখানে যোগ হয়ে যাবে, 27 যোগ করে দাও, 7 4 11, 6 2 8 9। হ্যাঁ, 91,125 হলো 45 এর কিউব। আর কি কোনো অসুবিধা মনে হয়? 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার কিউব তোমরা করতে পারবে। চলো এবার তাহলে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার ঘন নির্ণয় করে দেখি। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, লক্ষ্য করো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় একটা ছোট সংখ্যা দিয়ে শুরু করি, 102। 102 এর কিউব। 102 এর কিউব করার জন্য সংখ্যাটাকে, এটাকেও দুভাগে ভাগ করব, একটাকে এ ধরবো, অন্যটাকে বি ধরবো। এবার প্রথম সংখ্যাটিকে আমরা এ ধরবো, এটাকে একটাকে এ ধরবো, আর এই 02 কে আমরা বি ধরবো। 02 মানে শুধু 2 বলা চলে। বোঝা গেল? তাহলে প্রথমে কি করব? 1 এর কিউব করব। তারপর কি করব? 3 ইন্টু 1 এর স্কোয়ার, তার সঙ্গে গুণ করব শুধু 2। 02 বা শুধু 2, 02 আর 2 এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। তারপরে করব 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার, সবশেষে করব বি এর কিউব। ক্লিয়ার? এবার লক্ষ্য করো 1 এর কিউব 1, তারপরে এখানে 3 দুগুণে 6, 6 অক্ষে 6, 2 দুগুণে 4, 3 4 12, 2 এর কিউব 8। ক্লিয়ার? এবার চলো, এবার পরের ধাপটা কি করব? যেহেতু এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 102, তাই এবার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বেলায় আমরা শেষ দুটি অঙ্ক বসাবো। এখান থেকে শেষ দুটি অঙ্ক 8, তো 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে দুটি অঙ্ক কি করে হবে? তুমি এটাকে 08 নিতে পারো, তাই রেজাল্ট দাঁড়াবে তোমার 08। এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই পুরোটাই বসবে 12। এটাতে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা করব, তাহলে কি হবে? 06। এটা 2 অঙ্ক বিশিষ্ট করব, সামনে 0 দিতে পারো তুমি, নাও দিতে পারো 1। অর্থাৎ 102 এর কিউব হলো এই যে 1,61,208। কি বোঝা গেল? চলো আরেকটা উদাহরণ দেখি, যদি বুঝতে অসুবিধা হয়। 105 এর কিউব করব। কিভাবে তোমরা 105 এর কিউব করবে? লক্ষ্য করো সংখ্যাটিকে প্রথমে দুভাগে ভাগ করব। তো প্রথমে রইল 1, তাহলে 1 এর কিউব করব। তারপর কি করব? 3 ইন্টু সেই 1 এর স্কোয়ার ইন্টু 5। পরের ধাপে কি করব? 3 ইন্টু 1 ইন্টু 5 এর স্কোয়ার। তারপরে সবশেষ কি করব? 5 এর কিউব।
এবার লক্ষ্য করো ১ এর কিউব ১, ৩ ৫ এ ১৫, ১৫ কে ১৫, এখানে ৫ ৫ ২৫, ৩ ২৫ এ ৭৫, সবশেষে ৫ এর কিউব মানে ১২৫। বোঝা গেল? এই যে ৫ এর কিউব ১২৫ আছে। এবার যেহেতু ১০৫ ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই আমরা কি করব? ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যার ঘন করার জন্য শেষ থেকে ২টি অঙ্ক বসাবো। শেষ থেকে ২টি অঙ্ক অর্থাৎ ২৫ বসাবো। আর ১ কি হয়ে যাবে? ক্যারি হয়ে সামনের ঘরে চলে আসবে। তাহলে ৭৫ আর ওই ক্যারি হওয়া ১, তাহলে হয়ে গেল কত? ৭৬। ৭৬ নিজে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই ৭৬ এর পুরো ৭৬ বসবে। হাতে বা ক্যারি থাকার মতো নেই। পরবর্তী সংখ্যা হলো ১৫। ১৫ নিজেও ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই ১৫ ১৫ বসিয়ে দেব। সবশেষে ১। তাহলে ১০৫ এর ঘন হলো ১১৫ ৭ ৬ ২ ৫। বোঝা গেল? তো বলো, এইভাবে যেকোনো সংখ্যার ঘন তোমরা খুব মুহূর্তের মধ্যেই করে দিতে পারবে। সূত্রটা প্র্যাকটিস করার চেষ্টা করো। নিজে, নিজে বাড়িতে বসে, বসে প্র্যাকটিস করো। দেখবে ঘনর আর কোনরূপ কোনো অসুবিধা হবে না। পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখো, চ্যানেলের দিকে চোখ রাখো। যেকোনো সংখ্যার ঘনমূল তোমরা কিভাবে করবে। এই ঘনমূল করার ভিডিওটা অতি শীঘ্রই পাবে। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্টে মতামত জানাতে ভুলবে না। তো চলো, আজ এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।